আপনার কি মনে হয় এই শুয়োরের বাচ্চার সাথে আমি প্রোগ্রাম করব? আপনার কি মনে হয় এই শুয়োরের বাচ্চার সাথে আমি প্রোগ্রাম করব? আমার মুখে একটা কথা জোর করে দিয়ে আপনাকে আপনি এটি নামান প্লিজ। সৈয়দ আব্দুল্লাহ, আপনাকে এটি নামাতে হবে। এটি কোনো নাট্যমঞ্চ নয়। এটি ও এখন যেটা করেছে এর পরে ওকে এখানে রাখা যাবে না। আপনি যদি আমার সাথে আলোচনা করতে চান, আপনি আমার সাথে আলোচনা করতে চান। নো ও কি করেছে আপনি দেখেছেন? লুক আপনি এটি নামান। সৈয়দ আব্দুল্লাহ, আপনার কাছে বিনীত অনুরোধ, আপনার প্লিজ নিঝুম মজুমদার। পরস্পর রেকর্ডও আছে যে আন্তর্জাতিক অপরাধ আদালত সেগুলোকে রিজেক্ট করেছে। প্রায় ৮,০০০-৯,০০০ মতো এসছে। এবার অনেক অপরাধ আছে, অনেক অপরাধের অভিযোগ আছে যেগুলো যে ইনফরমেশন পেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব আদালত তারা ইনভেস্টিগেশনের জন্য চিঠি দিয়েছে, তারা ইনিশিয়েটিভ নিয়েছে, তারা ফার্দার তদন্ত করছে। কেস স্টাডি আপনার কাছে আছে কিনা আপনি একটু ভাবুন। একদম স্টেটের নাম বলবেন এবং সেই রাষ্ট্র প্রধানের নাম বলবেন এবং এই মামলাটি আমলে নিয়েছে এরকম কেস স্টাডি পৃথিবীতে কোথাও আছে কিনা। আমার জানা নেই, আপনি জানা থাকলে দর্শকদের জানাবেন। আমি আসবো ফিরে আপনার কাছে। আব্দুল্লাহ, আপনার কাছে আপনি আপনাকে আনমিউট করতে হবে। হ্যাঁ, আপনি ব্যারিস্টার নিঝুম মজুমদার, আপনি একটু যদি পেছনে গিয়ে বসেন তাহলে আপনার হেডরুমটা কাটা যাবে। ব্যারিস্টার নিঝুম মজুমদার যে অভিযোগটি উত্থাপন করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতে, এটি সম্পর্কে আপনার মূল্যায়ন কি? একই সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও গণহত্যার অভিযোগ এনে আরেকটি পক্ষ অর্থাৎ বিএনপি পন্থী আইনজীবীরা এটি মামলা করেছেন এবং লন্ডনে এটি সংবাদ সম্মেলন করা হয়েছে। আমি তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম এই অনুষ্ঠানে আসবার জন্য, তারা আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন। এই বিষয়টি জানাতে চাই। বিএনপি পন্থী যে আইনজীবী রয়েছেন তারা এই মামলাটি করেছেন। তারা আমাদেরকে বলেছেন যে তাদের চেম্বার এই মুহূর্তে এইটিকে নিয়ে পাবলিকলি টকশোতে অংশ নিতে আগ্রহী নয় বা তারা পারবে না। এই কারণেই তাদের কোনো প্রতিনিধি নেই যিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগটি উত্থাপন করেছেন। সৈয়দ আব্দুল্লাহ। জি, সবার আগে আপনি আমার কাছে যে ব্যাপারটা জিজ্ঞাসা করেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা আছে সেই জায়গাতে মানে আইসিসিতে এটা কি হয়েছে, খুবই স্পষ্ট ভাষায় বলতে গেলে বিভিন্ন টাইপ রিউমার ছিল এবং যিনি একটু আগে কথা বললেন সেই ভদ্রলোকও তার অভিযোগ এই জায়গায় স্পষ্ট, তারা একটা কমিউনিকেশন করেছেন, দ্যাট ইজ মেয়ার কমিউনিকেশন। এটা মামলাও না, এটা মামলা যে হয় না, উনি নিজেও অবশ্য বলেছেন আজকে। সো এটা নিয়ে আমি প্রলং করতে চাই না, তবে যেটা আমি এই জায়গাতে আমি হোস্টের দৃষ্টি আকর্ষণ করছি এই জায়গাতে, আমি হোস্টের সাথে কথা বলতে এসেছি, আমি হোস্ট আপনার সাথে কথা বলছি, হোস্টের কথা বলেছি, আপনি হোস্ট। আমি দুজনকেই আনমিউট করেছি। না এটা একটা লজিক্যাল ফ্যালাসি যে জোর করে আমার মুখে না। তানভীর ভাই আপনি আমার কথাটা আগে শুনেন। আমার মুখে একটা কথা জোর করে দিয়ে আপনি এটি নামান প্লিজ। সৈয়দ আব্দুল্লাহ, আপনাকে এটি নামাতে হবে। এটি কোনো নাট্যমঞ্চ নয়, এটি আমরা একটা একাডেমিক ডিসকাশন করব। আপনারা যদি একে অন্যের প্রতি শ্রদ্ধা না রাখেন আমরা আলোচনাটা করতে পারবো না। নিঝুম মজুমদার প্লিজ। তানভীর ভাই ও এখন যেটা করেছে এর পরে ওকে এখানে রাখা যাবে না। আপনি যদি আমার সাথে আলোচনা করতে চান, আপনি আমার সাথে আলোচনা করতে চান। নো ও কি করেছে আপনি দেখেছেন? লুক আপনি এটি নামান। সৈয়দ আব্দুল্লাহ, আপনার কাছে বিনীত অনুরোধ, আপনার কি মনে হয় এই শুয়োরের বাচ্চার সাথে আমি প্রোগ্রাম করব? আপনার কি মনে হয় এই শুয়োরের বাচ্চার সাথে আমি প্রোগ্রাম করব? প্লিজ নিঝুম মজুমদার, জাস্ট লুক এট হিম। আপনি আমাকে বলছেন আমি ওনাকে রিমুভ করেছি নিঝুম মজুমদার। এক্স্যাক্টলি, আপনি দেখেন যে সে প্রস্তুতি নিয়ে এসেছে। সৈয়দ আব্দুল্লাহ রিমুভ করেছি এবং সৈয়দ আব্দুল্লাহ যদি এটি আবার পুনরায় দেখায় তাহলে আমি টকশোতে আব্দুল্লাহকে আর দেব না। উনি এই প্রোগ্রামে থাকতে পারলে, আমি এখানে অপু ভাই আছে, ফয়সাল ভাই আছে, আমি মোর কমফোর্টেবল উইথ ফয়সাল ভাই। আপনি যদি না তানভীর ভাই, ফয়সাল ভাইয়ের সাথে যদি আমাকে টকশো করতে বলেন আমি অ্যাবসলিউটলি ফাইন। আমার সাথে ওনার একাডেমিক কথা হবে। এই ছেলেটিকে এখানে যদি আনা হয় আমি এই প্রোগ্রামে থাকবো না, বিকজ অলরেডি সে তার লিমিট ক্রস করেছে। আপনি দেখেছেন সে কি করেছে। আমি কিন্তু তাকে শুয়োরের বাচ্চা বলে গালি দিয়েছি খুবই ভেবে চিন্তে, বিকজ সে ওই কাজটি করেছে। আপনার কাছে আমি ব্যারিস্টার, আমি একজন লয়ার, কিন্তু আমি কিন্তু ঘুষি দিয়ে দাঁতও ফেলে দিতে পারি। আমি যেমন কোর্টে আর্গুমেন্ট করতে পারি, একইভাবে আমি বাস্টার্ড দেখলে ঘুষি দিয়ে দাঁতও ফেলে দিতে পারি। আমার দুটো গুলি আছে। আমি যেখানে গালি দেওয়া দরকার দিব, যে বলি আপনাকে আমার যেখানে ব্রেন খাটানো দরকার। না তানভীর ভাই লিসেন, আমি আপনাকে একটা দীর্ঘ সময় ধরে চিনি, দীর্ঘ সময় ধরে আমরা তর্ক করি, বিতর্ক করি, আমাদের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে একটা দীর্ঘ সময়। আপনি কোনোদিন কোনো প্রোগ্রামে দেখেছেন যে কোনো একজন গেস্টের জন্য
তাকে অপদস্থ করবার জন্য এই ধরনের জিনিসপত্র নিয়ে আসে। আপনার কাছে মনে হয় এটাকে আনপ্রেসিডেন্টেড? নর্ম লঙ্ঘন করেছেন। আমি তাহলে আপনি আমাকে বলেন, আপনি একদম রিজনেবল, আপনি আর আমি বাদে, আপনি শুধু ফয়সাল ভাইকে জিজ্ঞেস করেন, শুধু ফয়সাল ভাইয়ের কাছে একটা মতামত নেন যে এরপর আমার প্রশ্নটা ঠিক হবে কিনা। আমি নিচ্ছি নিহু মজুমদার, আপনি অনুগ্রহ করে একটু শান্ত হন। আপনাকে আমি মিউট করছি, যতক্ষণ পর্যন্ত আমি আনমিউট না করব ততক্ষণ পর্যন্ত আপনি কথা বলবেন না, বিনীত অনুরোধ। সৈয়দ আব্দুল্লাহ, আপনার করব না। আপনার আমি বিনীত আমি অনুরোধ। আমি এই প্রোগ্রাম করব না। No, 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 আগে I আমার don't কথা want to একদম say. খুব I ক্লিয়ারলি don't শুনেন want to তানভীর say. ভাই। I don't want to আপনি say. আমার I কথার don't want to ভেতরে say. সেই কথা আপনাকে বলবেন। remove এই যে করেন। ওয়ান তানভীর সেকেন্ড, ভাই, ওয়ান আপনি সেকেন্ড, তাকে কোনো পাগলের আপনি সাথে তাকে কথা না, simply ওয়ান সেকেন্ড। আপনি তাকে রিমুভ করতে হবে তানভীর ভাই। আপনি আপনাকে আপনি যদি আরেকবার ওকে স্ক্রিনে আনেন তানভীর ভাই, আমি প্রোগ্রাম থেকে চলে যাব। সিম্পল অ্যান্সার। আমি বিনীত অনুরোধ করেছিলাম আমরা এই প্রোগ্রামের শুরুতে তানভীর ভাই, এই প্রোগ্রামের শুরুতে একটাবারের জন্য আপনিও বলেননি মামলার কথা, আমিও বলিনি মামলার কথা। উনি এইটা এনেছে কেন জানেন? এটাকে একটা লজিক্যাল, ও প্রস্তুত, ও আমার মুখে মামলা শব্দটা দিবে, দিয়ে বলবে যে আমরা মিথ্যা কথা বলেছি। এইটা হচ্ছে জাস্ট এইটার জন্যই সে রেডি হয়েছে। আমি তো জানি এগুলো রগে রগে আমি চিনি। আমি আজকে 16 বছর ধরে ব্লগিং করি। আমি যদি এসব বদমাইশদেরকে না চিনি তাহলে চিনবে কে? ইউ নো ইট ভেরি ওয়েল যে আমরা এগুলাকে দেখে আসছি। এরা বাচ্চা ছেলে। আপনি অপু ভাই একজন টিচার, শিক্ষক, আমার কাছে মনে হয় আমার স্ট্যাটাস অনুযায়ী হি ইজ নট ইভেন লয়ার। আপনি গেস্ট চুজ করতেও ভুল করেছেন, সে তো লয়ার না। এখানে আমি সুপ্রিম কোর্টের লয়ার, নিউ সাউথ ওয়েলস সুপ্রিম কোর্টের, এখানে অপু ভাই সুপ্রিম কোর্টের। আপনি তো স্ট্যাটাস আসলে আমি আপনার কাছে কৃতজ্ঞতা জানাই, আপনি তাকে সুযোগটা দিয়েছিলেন। তামির ভাই, আমার মনে হয় না, আমি কিন্তু আজকে লম্বা ট্রাভেল করেছি, আমি প্রায় 14 আওয়ার্স ট্রাভেল করে ইংল্যান্ড থেকে ইন্ডিয়াতে এসেছি। এই অনুষ্ঠানে আমার অতিথিরা নর্ম ভঙ্গ করেছেন, এটি কোনো সন্দেহ নেই। এখন ন্যায় বিচারের দায়িত্ব আমি দর্শকদের উপর ছেড়ে দিয়েছি এবং আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে এই অনুষ্ঠানটিতে আমরা গণমাধ্যমের নর্ম ভঙ্গ হয়েছে। আমরা আমার অতিথির সম্মান রক্ষায় আসলে আমরা আরো যত্নশীল